হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনফিল্টার সোহিনী। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে, কারণ আজকে হচ্ছে আমাদের গণেশ পুজোর আগের ব্লগ। সকাল সকাল যাচ্ছি কলেজে, আজকে একটু তারও আগে ট্রেনটা ধরছি, হাবড়া লোকালটা, কারণ ওই ট্রেনটা তো মারাত্মক ভিড়। তো আগে ট্রেনটা ধরছি, 9টা থেকে ল্যাব ক্লাস আছে। তো এখন খাচ্ছি হচ্ছে ওটসের গুঁড়ো দিয়ে প্রোটিন পাউডার। বেরিয়ে গেছি আমি কলেজের জন্য। আজকে সকালটা যদিও একটু বোরিং হবে, কলেজ যাব, কিন্তু বিকেলের দিকে হেভি মজা হবে, কারণ আজকে হচ্ছে কালকে গণেশ পুজো, আর আজকে হচ্ছে গণেশ পুজোর আগের দিন। তো আজকে রাত্রিবেলা আমি মামুনি বাড়ি চলে যাব। আগের বছর আমি গণেশ পুজোর আগেই মামুনি বাড়ি চলে গেছিলাম। হেভি মজা হবে। কালকের ব্লগটা তো টু গুড হবে, প্লিজ তোমরা দেখো, আর আজকের ব্লগটাও দেখো। এটা কাইন্ড অফ গণেশ পুজোর আগের দিন আমরা কি করি সেটার একটা ব্লগ। তাড়াতাড়ি কলেজ থেকে যদি ক্লাসেস শেষ হয় তাহলে তাড়াতাড়ি কলেজ থেকে চলে আসবে, আদারওয়াইজ আজকে মনে হয় 3:40 অবধি ক্লাস। জানি না বাবা, 3:40 মানে বাড়িতে আস্তে আস্তে পুরো বিকেল হয়ে যাবে, তারপরে কি শুরু হবে মজা। আমি 6:40 ট্রেনটা ধরবো, তাই একটু হাতে টাইম নিয়ে বেরোচ্ছি, কারণ এত সকালে যদি টোটো না পাই এই ভয়েতেই আমি আগের থেকে একটু বেরোচ্ছি, যাতে অসুবিধা না হয়। আর গিয়ে বসে থাকার থেকে ওই হুড় করতে করতে যাওয়াটা আমি একদম পছন্দ করি না। টিকিট কাটা হয়ে গেছে, 6:42 ট্রেন। আপাতত আগের ট্রেনটা আসছে 6:26, ওটা বনগা লোকাল, ওটাতে গিয়ে লাভ নেই। আমি হাবড়া লোকালে যাবো বলে এত তাড়াতাড়ি এসেছি। মাত্র 8:07 বাজে, আর আমি এখনই কলেজে পৌঁছে গেছি। সকালের দিকে আবার অটোটা তাড়াতাড়ি পেয়ে যায়, কিন্তু যখন লাইনটা হয়ে যায় তখন মারাত্মক ব্যাপার। হঠাৎ করে ওই যে সিকিউরিটি কাকুটা আছে, মানে আমি বুঝিনি, বলছি কি যে ইউনিফর্ম ছাড়া অ্যালাউ নেই, যাও বাড়ি চলে যাও। আমি না থতমত খেয়ে গেছি, আমি বললাম মানে এটাই তো ইউনিফর্ম। বলছি আরে না তোমায় বলিনি, মানে আরেকজন, মানে এবারে কি সুন্দর লাগছে আজকে, কি সুন্দর লাগছে পিছনের এই টেকনোমেন সল্টলেক লেখাটা, দারুণ লাগছে আজকে কলেজটা, আমার হেভি লাগছে। টাটা, একা পুরো লিফটে। কালকের জন্য যে আমি কি এক্সাইটেড, মানে আমি ভেবে রেখেছি সকালে কোন শাড়ি পরবো, বিকেলে কোন শাড়ি পরবো। আই এম জাস্ট সর্টেড। আর কালকে গণেশ পুজো, কালকে খুব ভালো একটা দিন। অবভিয়াসলি কেউ আসেনি, কোনো একটা ইয়েতে বসে থাকি, আপাতত পরে উঠবো। হয়ে গেছে আমাদের ল্যাব, এখন আমাদের রেস্ট টাইম। আমি ভেবেছিলাম এরপরে আর ক্লাসেস নেই, বাট না, 2টো অবধি ক্লাস আছে, ক্লাস করতে হবে। হয়ে গেছে আমাদের ক্লাস শেষ, হয়ে গেছে আমাদের সব ক্লাস শেষ। এটা শীর্ষা, হাই বল। হাই। 3:40। আমি ভাবলাম যে শুধু ল্যাব হবে, তারপরে ভাবলাম 2টো অবধি ক্লাস হবে। 3:40 বেজে গেল। আজকে ম্যাগি চুরি করে নিয়ে গিয়ে খেয়েছি আজকে ম্যামের সামনে। চুরি করে? লুকিয়ে? ওই তো এখানে ধরে সাইড করে নিয়ে গিয়ে টপ করে খেয়ে নিয়েছে। আবার ওর চ্যানেল সাবস্ক্রাইব হওয়ার ভয়তে সায়নকেও দিয়ে দিয়েছে। সায়ন আমাকে বলছে তুই যদি সিনজয়ও যে তুই যদি আমাকে ম্যাগি না খাওয়াস তাহলে আমি তোর চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবো। সোহানের কথাটা বল, গণেশ পুজো না নিমন্ত্রণ করিসনি বলে সোহান তো চ্যানেল আনলাইক করবে। আমার মাসির বাড়ির পুজো, আমার তো না। এখন আমার মেট্রো কার্ড ফাট সব করা, তো এখন আর কোনো চাপই নেই। এখানে এরা সবাই লিটারালি এভাবে ধরে আছে যে সব করা জায়গা নিতে হবে। ফালতু কথা বলিস, পুরোটা ধরতে হবে। বসে গেছি সবাই, চেপে বস।
Station. This train is bound for 4:28 ট্রেনটা মনে হয় না পাবো। সিটি সেন্টার দরজা বাঁদিকে খোলা হবে। তাই গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে হাই গাইস, আপনারা কোনোদিন ট্রেনে চড়েননি, এইজন্য ওর থেকে একটু শুনে নিন করে ট্রেনে চড়তে হয়। सिटी सेंटर दरवाजे बाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। 4:28 ট্রেন মনে হয় না পাবো। 5টা ট্রেনেরও পছন্দ না তোর গলা। আমরা প্ল্যাটফর্মটাতে আসলাম আর ট্রেনটা চোখের সামনে থেকে বেরিয়ে গেল। হঠাৎ করে দেখি 4:43 একটা ট্রেন দিয়েছে, জানি এটা কোথা থেকে কি ট্রেন দিল। এসে গেছি বাড়িতে, এখন বাজে হচ্ছে 7:20। আমি একটু স্নান করে নিয়েছি, স্নান করে এখন যাচ্ছি মামুনি বাড়িতে। তোমাদের ডেকোরেশনটাও দেখাচ্ছি যে ওরা কি সুন্দর প্যান্ডেল করেছে। আর এখন যাবো মামুনি বাড়িতে, আজকে রাত্রিবেলা মামুনি বাড়িতেই থাকবো। দেখো মা রেডি হয়েছে, কি সুন্দর লাগছে মাকে। এই কুর্তিটা এত সুন্দর, আমিও একদিন পরবো, আমার দারুণ লেগেছে। বলো কি বলবে বলো। একদম কালকের জন্য কতটা এক্সাইটেড? একদম ফুললি এক্সাইটেড। সুন্দর এখানে সাজানো গোছানো চলছে, এতক্ষণ ঠাকুর ঘরে বসেছিলাম, কালকের জন্য আমরা একদম রেডি। আর কালকে কি আমি শাড়ি পরবো? ইয়েস, এখন যাবো তো আপনার জন্য। এটা কি ধরনের কথা বলছো? আমার একমাত্র চিনি, আমি সুগার ফ্রি খাই। এখন চা খাওয়া চলছে, এটা আমার শিওর। না এটাই ভালোই বানায় বোন আজকাল চাটা। আমি তো কিছুই পারি না, সব বোনের থেকেই শিখেছি। টু গুড। আমরা এখন যাচ্ছি হচ্ছে পুজোর ওই লাস্ট মিনিট যে শপিং গুলো হয় সেগুলো করতে। আমি তো যেই জামা পরাছিলাম সেই জামা পরেই বেরিয়ে আসছি। এটাও রেখে দাও। ভিড়টা জাস্ট দেখো। হ্যাঁ, এর থেকেও যদি বেশি ভিড় হয়, বাট এখন বাজে কটা? 9:40 তখনই এরকম ভিড়। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে 108 খানা লাড্ডু দিয়ে, মোদক দিয়ে, তারপর আরো 21টার মতো মোদক নেওয়া হচ্ছে। খুব সুন্দর করে সাজিয়ে দেবে। ওরা বললো কিছুক্ষণ লাগবে, হয়ে গেলেই আমরা নিয়ে চলে যাবো। তারপর ভিড়টা দেখো। যেতে হবে না তাহলে প্যাকেটে দিয়ে গুনে দেখছি। আজকে শরীরে না আর দিচ্ছে না, বিকজ সেই সকালবেলায় 5:10 উঠেছি, এখন কিরকম মামুনি আর বোন ওখানে ওয়েট করছে। আমরা এখন গাড়ি নিয়ে যাব, জিনিসগুলো নেব, তারপর বাড়ি। আর কোনো কাজ আছে না? বাড়ি। সাবধান। ওয়াও কি সুন্দর লাগছে, গণপতি বাপ্পা মোরয়া। এই দেখো সবাই বসে গেছে সেট হয়ে, গণপতি বাপ্পা মোরয়া।
কালকের জন্য সবাই খুব এক্সাইটেড, অবভিয়াসলি কালকের দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। এখানে একজন গাড়ি চালাচ্ছে, খাবে নিয়ে যাচ্ছি সব গুছিয়ে। আজকাল আমার জীবনের সাথে ট্রেনের একটা আলাদাই সম্পর্ক। যখনই থাকি ট্রেন ঠিক থাকবেই, ট্রেনে গেলেও ট্রেন আর গাড়িতে থাকলেও রেলগেট খাওয়া, ইটস নর্মাল। এর সঙ্গে সংযোজন করি, দেখ গণেশ বাবার খাবার দাবার নিয়ে যাচ্ছি তো, এইবার দেখ আমাদের সামনে ঢাক যাচ্ছে, দেখতে পাচ্ছিস? বাবা হ্যাঁ এটা ঠিক, ধামাকেদার। সকালে বাজবে, তার জন্য এখন থেকেই দেখ শুরু হয়ে গেছে আমাদের। আগে আগে পিছনে লাইটটা কিরকম আসছে গাড়ির, পুরো মনে হচ্ছে কি গণেশ পুজো হচ্ছে। এখানে একটা হচ্ছে, কি সুন্দর সাজিয়েছে সবাই, আর কি সুন্দর হয়ে গেছে গেটটা, টু গুড লাগছে, দারুণ লাগছে। এই দেখো এখন এখানে কাজ চলছে, লাস্ট মিনিট, ওখানে তো ওগুলো সব হয়ে গেছে। এসে গেছি আমরা বাড়িতে, এবার একটু আমি বাড়ি যাব, মা আছে বাড়িতে, আজকে তো রাত্রে এখানেই থাকবো। তাই ভাবছি বালিশটা আনবো, কারণ আমার না ওই যেখানে আমার বালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না, মানে পার্টিকুলারলি আমারই বালিশ লাগবে, তো ওটাই হচ্ছে একটা ব্যাপার। এখন একটু বাড়ি যাব, বাড়িতে গিয়ে তারপর আবার এখানে আসবো। দেবো হ্যাঁ, এগুলো তো এখন এর ভিতরে রেখে দেবো। রেখে দেবে এগুলো না, পারবে? এখন এটা বন্ধ কর। কি অদ্ভুত বলে কি, এই ব্লগটা বন্ধ করা হেল্প করা আমাকে, আমি তো হেল্প করার জন্যই এসেছিলাম। আমি দেখতে পাচ্ছি তো খুব হেল্প করছে। বাড়ির জন্য যাচ্ছিলাম, কিন্তু মিষ্টিগুলো তো বাড়ি মানে গাড়িতেই থেকে গেছে, তো মিষ্টিগুলো রেখে তারপর যাব। দাদা ভাই ওখান থেকে ফুল নিচ্ছে, আর বোনের হাতে কি কলা গাছ। এই যে বাড়িতে পুজো হলে এই যে একটা ব্যাপার, যে প্রিপারেশনটা, এটাই আবার বেস্ট। দেখো এসে দেখি সাজানো পুরো ডান। দেখো এই জায়গাটা এমনি এতটা ব্রাইট, তার জন্য কাজটাও এত সুন্দর করেছে, সিম্পলের মধ্যে কি সুন্দর উপরে এরকম দিয়েছে, দারুণ লাগছে, টু গুড। এসে গেছি মামুনি বাড়িতে, আজকে আর শরীরে দিচ্ছে না, এতক্ষণ ধরে ব্লগটা এডিট করলাম, তারপরে ডিনার করলাম, এই লাস্টের এই পার্টটা দিয়ে ব্লগটা এন্ড করে দেবো। যদি তোমাদের এই ব্লগটায় কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।